আপনারা আপনাদের গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে আসতে পারেন, একত্রে মিলিত হতে পারেন। পাট অনেক উপকারী একটা ফসল। পাট খেতে আমাদের অনেক কাজে লাগে, পাট ক্ষেত। বস, আমি তো চলে আইছি, বলেন আমার কি করতে হবে? পরে বললাম যে টিকটকার মিকটকার ছাপড়ি টাপড়ি এগুলা খোঁজ খবর লাগাইতি, তো কি দিয়ে কি কদ্দুর। তাহলে আপনি বাদ বাকি যা প্ল্যান ছিল করতে লাগেন, আমি পাশে যে টিকটক আর মিকটকার যা আছে সব খোঁজ খবর লাগাচ্ছি। ওইগুলো আমি গোছাচ্ছি, আচ্ছা তুই গিয়ে ওইগুলো খুঁজে বের কর। ঠিক আছে, টিকটক বিশাল আকারে টিকটক মিলন মেলার আয়োজন করা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি যে সবকিছু ম্যানেজ ট্যানেজ করে রাখি। যা। এই শোন, নতুন একটা টিকটক বেরোছে, ট্রেন্ডিং চলছে, দেখেছিস? এই যে ইরাম ইরাম না কিরাম কিরাম করে না, ওই আমার গার্লফ্রেন্ড রিকোয়েস্ট করে তো বানাতে হবে না, ক্যামেরা ধর। দাঁড়া, কথা মিননি। দেখেন लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই শালা, কি কি করেছিস ভিডিও শালা? আমার পুঙা দেখা যাচ্ছে, তা মাথা দেখা যাচ্ছে না, মাথা দেখা যাচ্ছে তা আমার দেখা যাচ্ছে না। ভালো করে কর। রেডি রেডি কর। রেডি। ভালোই তো লাগছে। আমার তো একটা ইন্টারভিউ লাগবে, কালি ভাইয়ের কাছে যাই, যে দেখি ইন্টারভিউটা নিয়ে যায় কিনা। ভাই কি গাছেন আপনারা? দেখতে পাচ্ছেন না মাঠে ধান লাগাচ্ছি? দেখছি তো ভাই, ভিডিও টিডিও করছেন, তা ধান আবার কখন লাগাচ্ছেন? দেখতেই যখন পাচ্ছে তাহলে আবার গিয়ে সেই বাল ছেড়াছড়ি কষ্ট দিতেন। ভাই রাগ টাগ করেন না ভাই, আমি একজন সাংবাদিক ভাই, আমি আপনার একটা ইন্টারভিউ নেবো। আপনারা যে ভিডিও টিডিও কিমি করছেন না, তার একটা ইন্টারভিউ নেবো। তা ভাই কোন চ্যানেলে ইন্টারভিউ নিতে এসেছেন আপনারা? ভাই আমাদের চ্যানেলের নাম হচ্ছে লোকাল নিউজ অফিসিয়াল। ভাই আমরা একটা ইন্টারভিউ নিই। সেলিব্রিটি মনে হয় হয়েই গেলাম গো এবার। তা ভাই কি ইন্টারভিউ নিতে এসেছেন বলেন? তা ভাই আমরা জানতে চাই যে আপনি এই যে ভিডিও টিডিও বানাচ্ছেন, এর উদ্দেশ্য কি? ভাই আমার একটা স্বপ্ন আছে, বড় মাপের একটা টিকটকার হবো আমি, বুঝেছেন? তারপরে রাস্তা দিয়ে মনে করেন হাঁটতে হাঁটতে যাবো, ছেলেপিলে আমার দেখবে, গালিগালাজ করবে, সার্কেল ছেলে মারবে, কমেন্ট বক্সে গালিগালাজ টালাজ দেবে, এইটাই আমার ইচ্ছা ভাই। বুঝতে পেরেছেন আপনি? ভাই মানুষের স্বপ্ন থাকে তো ভাই, ভালো একটা মানুষ হবে, মানুষের সহযোগিতা করবে, গরিব দুঃখীর পাশে দাঁড়াবে। তা আপনার এই ইচ্ছার কারণ কি ভাই? তুমি যদি এই বিষয়ে বুঝতে, তুমি যদি আমাদের মানে টিকটকারের এই রকম সম্মান গুলো বুঝতে, তাহলে তুমি এই যে রিপোর্টিং না করে টিকটকে ঠাপাই বেড়াতে, বুঝেছো? পাগল ঠাপিও না, এখানটা যাও। সারা ছাপড়ি, তোর সে মানুষ তো গনেও না তোর, তুই আমার ইয়ে করছিস, আমার সম্মানটা জানিস কনে? হ্যাঁ, আমার পুরো বাংলাদেশ দেখে চ্যানেলে, তোর কয়জন দেখে? তোর টিকটকে নেই 200-250 ভিউ হয়। ছাপড়ি আমার অপমান করতে আইছিস, তোর কিছু না বলতো ইন্টারভিউ নেবো না সারা ছাপড়ি কনকের। যাও যাও বাড়া যাও, তোমার মতন এরকম কত বড় গাল দেখলাম। তোমার হচ্ছে পুরো বাংলাদেশ দেখার, আমার পুরো কালীতলা দেখে। তুমি কি মনে করেছো? হ্যাঁ, এই তো কেমন ধর খাও বেগাল পাঠ ঠিক আছে নে। ভাড়া আসছে কোম্পানির কাজ না কেন, কি একটা কাজ নিলাম, রিপোর্টিং এর কাজটা জিকেন যাচ্ছে, সেখানে ঠাপ টুপকে চলে আসছি। শালা মানে সম্মানই নেই, চাকরি করি শালা 10,000 টাকা বেতন দেয়, আর শালা সারাদিন এই কুত্তার মতো লোকের কাছে কোপ টুপ খেয়ে বেড়াই। কিডা ওখানে আবার কিডা পাট ভোর পাশে কিডা কি করছো? তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি এখন পাট খেতে। আপনারা আপনাদের গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে আসতে পারেন, একত্রে মিলিত হতে পারেন। পাট অনেক উপকারী একটা ফসল। পাট খেতে আমাদের অনেক কাজে লাগে, পাট ক্ষেত। কত কি দেখা লাগবে দুনিয়ার মধ্যে এসে। যাই হোক, একটা ইন্টারভিউ নিয়ে যায়। মনে আছে ছাপড়ি টাপড়িদের মধ্যেই পড়ে, মনে আছে ব্লগ ট্লগ করে বেড়ায়, পাট খেটের ইন্টারভিউ নিচ্ছে আমার মতো। আচ্ছা যাই যে দেখি যে এটা ইন্টারভিউ নিয়ে যায় কিনা। তো গাইজ পাট অনেক বেশ প্রবল কি যাই হোক,
এ চুল অনেক লম্বা লম্বা, এ দেখতে একটু ঘেনা টাইপের, শার্টের বুতাম লাগাই না, একটা পাগলা টাইপের লোক আমার সামনে এসেছে। ভাই আমি একটা রিপোর্টার মানুষ ভাই, আমার একটু সম্মান টম্মান দেন ভাই। ভাই সম্মান টম্মান দেওয়ার টাইম নেই, ব্লগ বানাবো, ভাইরাল হবো। ভাই তোমারও ভাইরাল হওয়ার চিন্তা করতে হবে না, আমার একটা ইন্টারভিউ দিয়ে দাও, তোমার আমি এমনি ভাইরাল করে দেবো। আমার একটা চ্যানেল আছে, লোকাল কমেডি নিউজ চ্যানেল, ঠিক আছে? সারা বাংলাদেশে মনে করো ভিডিও দেখবে, তুমি একবার ভাইরাল। তা ভাই বলেন কি করলে আমি ভাইরাল হবো? ভাই তাহলে একটা কাজ করেন, বিয়ে শাদী করেন, করে বউ নিয়ে ব্যবসা করেন, মেলা ভিউ। এসব করি বললে আমার বিয়ে হচ্ছে না, নতুন কি নিয়ে আমি ভাইরাল হয়ে যায় তাই বলো তুমি। আচ্ছা ভাই, ও সমস্যা নেই, আমি আপনার একটা ইন্টারভিউ নিচ্ছি ছোট করে, আপনি ইন্টারভিউটা দেন। আর হচ্ছে আপনি মানে এটা কি করছেন, আপনি এটা করার উদ্দেশ্য কি, আর কিভাবে এর মধ্যে আসলেন সেটা আগে আমাকে বলেন। ভাই আমার উদ্দেশ্য হচ্ছে মূলত ভাইরাল হওয়া। আমি আগান বাগান ভেঙে ছুটে এসে এইভাবে করে ভ্লগ বানাই, লোকজন আমাকে গালি দেয় তা আমি পরোয়া করি না। এই জন্যই তো তুমি আমার বাল বলেও নাম দিলে না। যাই হোক ভাই, তা তোমার এই মানে ভিডিও বানানোর আগ্রহটা দিলে কিটা, মানে এই যে ভিডিও যে বানাচ্ছ, এটার বুদ্ধি কোথা থেকে পেলে তুমি, বা কি দেখে ভিডিওর জগতে আসলে তুমি, সেটা আমাদের দর্শকরা জানতে চাই। তো ভাই আমি একদিন উল্টো হয়ে শুয়েছিলাম, তো আমার সামনে একটা ভিডিও আসলে দেখলাম যে আগান বাগান ভেঙে চুরে ভিডিও বানাচ্ছে, লাখ লাখ ভিউ বাড়ছে। তারপরে একদিন দেখলাম যে লেওরার বিল্লাল ভাই নাকি বাড়ার বাল, তো একদিন 3 দিনই নাকি 46 লাখ টাকা ইনকাম করেছে। তাই মনে করেন আমার ভাইরাল হওয়ার ভুল চেপে গিয়েছে, গাড়িটা আমার ভাইরাল হতে হবে। খালি কি আমিও ফুটবলারিং ক্লগিং এইসব ব্লগ ট্লগ করবো নাকি? রিপোর্টিং করে তো মান সম্মান থাকছে না, অতু করলেও তো মান সম্মান থাকবেন না। তা ভাই আপনি কি আমার সাথে আপনার সাথে কি আমার ব্লগ ট্লগের জন্য নেবেন ভাই? লাগলে বলেন ভাই, আমি আসবানে। ভাই আমি তো মনে মনে আপনারই খুঁজছিলাম, তো চলেন ব্লগ হয়ে যাবে, চলেন। এই থামেন, দাঁড়ান। খালি আমি অফিসে যে চাকরি সব বাতিল করে দিচ্ছি, দিয়ে কালকে তো আপনার সাথে ফুটবলারিং হবে। আপনি থাকেন, আমি অফিসে যাই ভাই। ব্লগ বানাও, ভাইরাল হও। আচ্ছা তুই বিয়ে বাড়ি যা, আকাশের পর লাশের জায়গায় যাতি, আর আমি ধর্ষণটা সেরে আসছি। কি ধর্ষণ নাকি? আবার মার্ডার হয়ে যাচ্ছে? হ্যাঁ ওই তো ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, তোরা সবাই ওইসব সেরে চলে আয়, ঠিক আছে? আচ্ছা। কি ধর্ষণ মামলা না কি মামলা? থাইতের পিছন যাওয়া লাগবে, তো চলে আসছে। ভাই একটু দাঁড়াও। কি হয়েছে, কি ব্যস্ত বলো, ব্যস্ত কি? ভাই তুমি উড়তে কোন যাচ্ছ? ওই কাজে যাচ্ছি, আমার মেলা কাজ আছে, এখন ডেকো না দিনি বাপু। দাঁড়াও, তুমি যে কি কাজ যাচ্ছ আমি জানি। তুমি ওই বিয়ে বাড়ি একজনের জাতি বললে, লাশের উকেন জাতি বললে, আবার তুমি পাটভুর মধ্যে দিয়ে ধর্ষণ করতে যাচ্ছ, আমি মনে হচ্ছে বুঝি না। কি তুমি বাপু উল্টো পাল্টা কথা বলছো না জেনে শুনে? ধর্ষণ করে আর লাশ করে আর বিয়ে করে তুমি কি কিছু জানো? তুমি যে উল্টো পাল্টা কথা বলছো, আগে শুনবা তারপরে কথা বলবা। অত বাবু কথা মতো শুনতে পাচ্ছি না, আমি এখন গেলাম পুলিশের কাছে, তোমার নামে আছে মামলা করবো আমি। এই বাপু তারাও আগে শুনে যাও, আগে কথাটা তো শুনে যাও। কি হয়েছে বলো। আরে বাপু আগে শোনো, আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ঠিক আছে? আমার ওই বিভিন্ন জায়গায় শুটিং চলছে, ওই বিয়ের বাড়ির একটা শুটিং চলছে, আর তোমার ওই যে ধর্ষণের কথা বলছি না, ওই ধর্ষণ নাটকে একটা অভিনয় চলছে, আর তোমার ওই যে লাশ না, ওই লাশের মনে করো যে একটা অভিনয় চলছে, ঠিক আছে? মানে ওই ভুতুড়ে লাশ আর কি, ঠিক আছে? মানে একটা হরর সিস্টেমের মুভি। ওই তাই মনে করো যে সব আমার চেলাবেলা রয়েছে, তাদের কাছে ফোন দিয়ে বলছি যে ওইসব সেরে আয়। তুমি কি বুঝলে আর তুমি কি ভাবলে? তা বাবু তুমি একটু খুলে বলবা না? তুমি এমন ভাবে বললে আমি তো আতঙ্ক হয়ে গেছি। তা যাই হোক, তো তুমি একটা ইউটিউবার মানুষ, আমার তো তোমারই লাগবে, তা তুমি একটা রিপোর্ট দিয়ে দাও আমার কাছে। হ্যাঁ তো কি রিপোর্ট ব্যস্ত বল, আমার অনেক কাজ আছে বুঝলে। তুমি বললাম তো শুটিং চলছে। বলছি বাবু, ওই যে আমাদের এই বাংলাদেশে বড় টিকটক মিলন মেলার আয়োজন করেছি বুঝলে, তা তুমি যেহেতু একটা বড় ইউটিউবার, তোমার নীলি মনে করো যে ছেলেবেলারা স্পেনে তোমার সাথে সেলফি টেলফি তুলতি, তা আছে তুমি এখানে তাহলে একটা ইনভাইটেড কার্ড পাঠাই দেবো মানে বাড়ি বয়ে। আর বাপু টাকা পয়সা 1-2 লাখ যা লাগে সে তোমার আমি পার্সোনাল ভাবে দুবানো, ও নিয়ে চিন্তা করতে হবে না। তুমি আসছে চলে আসবা 2 তারিখ সকাল 10টায়। 2 লাখ? আচ্ছা ঠিক আছে, ওই তাহলে কার্ডটা পাঠাই দিয়ে আনে, ঠিক আছে? আর আমি পৌঁছে যাবো না, ঠিক আছে? আমার এখন মেলা কাজ, আমি চলে গেলাম। হ্যাঁ তুমি থাকো, চলে গেলাম আমি। ও নতুন একটা ইউটিউবার পাইছি, দাঁড়া টিকটকের টাকা পয়সা তো সব আমার কাছে, তাও তো 1-2 লাখ টাকা আছে আমার কাছে।
তাহলে বসের মুখে লাঠি মেরে দিয়ে আমি টাকা পয়সা নিয়ে ভেঙে যাই। দূর বাড়াও, কিছু লাভ নেই।